এখনো বারুদের গন্ধ। 20 বছর আগের ক্ষতটা টাটকা এখন। 20 বছর আগে ঠিক এই দিনটিতেই বারবার কেঁপে উঠেছিল বাণিজ্য নগরী। পরপর বিস্ফোরণ কাঁপুনি ধরিয়ে দিয়ে গিয়েছিল শহরের হৃৎপিণ্ডে। কেটে গিয়েছে 20টা বছর, এখনো অধরা মূল অভিযুক্ত অন্ধকার জগতের বেতাজ বাদশাহ দাউদ ইব্রাহিম। দাউদ কোথায়? করাচিতেই রয়েছে সে। বারবার এমনই দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। মুম্বাই হামলার প্রায় 1 বছর পর করাচিতে একটি কথোপকথনের টেপ এসেছে গোয়েন্দাদের হাতে। মুম্বাই বিস্ফোরণের অপর অভিযুক্ত ইয়াকুব মেমন নিজেই তা রেকর্ড করেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। করাচিতে দাউদের উপস্থিতির বড় প্রমাণ হয়ে উঠতে পারে ওই কথোপকথনের টেপ, এমনই দাবি গোয়েন্দাদের। তৌফিক নামে এক ব্যক্তির সঙ্গে ইয়াকুব মেমনের কথাবার্তা রেকর্ড করা হয়েছে তাতে। প্রথমে এত হইচই হয়নি, পরে সবাই যখন জানতে পারলো তখন ও আমার কাছে এলো। আইএসআইকে আমি বললাম ওর সঙ্গে কিছু করতে হলে আগে আমার সঙ্গে কথা বলো, আমি ওকে এখানে এনেছি। তুমি নিজের দায়িত্বে ওকে এখানে রেখেছো? তাহলে আমরা যাওয়ার পরে কি দাউদ এখানে চলে আসে? সত্যি কথা বলতে কি বিস্ফোরণের আগেও আমরা জানতাম না কি হচ্ছে, বিস্ফোরণের পরেও হুঁশ ছিল না। আমি করাচিতে থাকলে অন্যরকম কিছু হতো। দাউদ ও তার স্ত্রী এখানে ছিল? ওর ছেলে মেয়ে কটা? দাউদ, ওর স্ত্রী আর 4 ছেলে মেয়ে। গোয়েন্দাদের দাবি 1993 এর মুম্বাই বিস্ফোরণের পর দাউদ ইব্রাহিম যে দুবাই থেকে করাচিতে গিয়ে বসবাস শুরু করেন তা টেপ রেকর্ডারের কথোপকথন থেকেই স্পষ্ট। আইএসআই এর মদতে সপরিবারে দাউদ করাচিতে আত্মগোপন করেন বলে তাদের ধারণা। এবিপি আনন্দ।